আন্তর্জাতিক জলসীমানা লঙ্ঘন করে বাংলাদেশে অনুপ্রবেশ করার অভিযোগে বাংলাদেশি নৌবাহিনীর হাতে আটক ভারতীয় ১৪ জন মৎস্যজীবী। এই খবর আটক মৎস্যজীবীদের পরিবারের কাছে পৌঁছতে চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপ মৎস্যজীবী পাড়াতে। শুক্রবার ১৪ জন মৎস্যজীবীকে নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে বেরোয় এফবি পারমিতা। এরপর শনিবার রাতে হঠাৎই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। এর ফলে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর সমুদ্রে ভেসে বাংলাদেশি জলসীমানায় ঢুকে পড়ে। এরপরেই মংলা উপকূলীয় অঞ্চলের কাছে ট্রলারটিকে আটক করে বাংলাদেশি কোস্ট গার্ড। বর্তমানে ওই ট্রলারটি বাংলাদেশের মংলা মৎস্য বন্দরে রাখা রয়েছে। তবে ট্রলারে উপস্থিত ১৪ জন মৎস্যজীবী কি অবস্থায় রয়েছে তা এখনো জানা যায়নি। মৎস্যজীবী সংগঠনের দাবি, গত ১৫ দিনের মধ্যে এটি তৃতীয় ঘটনা। এখনো পর্যন্ত বাংলাদেশে মোট ৩টি ভারতীয় ট্রলার ও ৪৮ জন মৎস্যজীবী আটক রয়েছে। বাংলাদেশে আটক হওয়া এক মৎস্যজীবী গোবিন্দ দাসের স্ত্রী পানু দাস বলেন, ৫ দিন আগে স্বামী ট্রলারে করে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন। তারপর থেকেই কোনো যোগাযোগ নেই। স্বামী ট্রলারে গেছে, ট্রলার ধরা খাইছে এই সবাই খবর নিলাম। আচ্ছা, কারা ধরেছে, কি খবর পেয়েছে? বাংলাদেশে ধরা খাইছে। আচ্ছা, নেভি এখন ধরা খাইছে, এখন শুনছি। ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন মৎস্যজীবী সংগঠনের নেতারা। সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক উন্নয়নের ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, এখন বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ। দ্রুত এই সমস্যার সমাধানের জন্য আমরা ইউনিয়ন থেকে বারংবার মিটিং করেছি, অফিসিয়ালদের সঙ্গে মিটিং করেছি। সেখানে আলোচনা হয়েছে আমাদের বাংলাদেশের জলসীমানা থেকে দূরে থাকতে হবে। ইসরো থেকে দেওয়া যন্ত্র ট্রলারে বসে গেলেই আমরা সহজেই পুরো বিষয়টা মনিটরিং করতে পারবো। একটি ট্রলার, ওটা কাকদ্বীপেরই ট্রলার, গতকাল প্রায় 12টার সময় ইঞ্জিন খারাপ হয়ে গিয়েছিল এবং ও IMBL এর কাছেই ছিল, কাছাকাছি। তো বাংলাদেশের নেভি ওদের দেখতে পায়, বাংলাদেশ জলসীমাতেই ওদের দেখতে পায়, তাই ওদেরকে আটক করে এবং প্রায় ওতে 14 জন মতো ক্রু ছিল, 14 জন ক্রু সমেত ওদেরকে নিয়ে জলেই ছিল। যেহেতু ট্রলারটা খারাপ হয়েছে তাই ছিল, কিন্তু আজকে শোনা যাচ্ছে ওটাকে নিয়ে মংলা পোর্টে নিয়ে গিয়েছে। এই যে সমস্যাটা, এটা কয়েকদিন আগে ঘটলো, আবারও দেখা গেল আরও একটি ট্রলার এখানে আটক হয়েছে। এটা এই সমস্যাগুলো মানে সমাধান কি আছে? হ্যাঁ, এগুলো আমরা ইউনিয়ন থেকে বারংবার মিটিং করেছি, অফিসিয়ালদের সঙ্গেও মিটিং করেছি, কোস্টগার্ড, ফেজারগঞ্জ। কিছুদিন আগেই ৩-৪ দিন আগেই মিটিং হয়েছে ওনাদের সাথে, যে এগুলোকে আমরা সমাধান করব এবং খুব সমস্ত যে মালিক টালিক রয়েছে তাদের সবার সাথেই আমাদের ওদের সঙ্গে কথা হয়েছে যে এইগুলোকে আমাদেরকে IMBL এর কাছ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে, যাতে বাংলাদেশের কোস্টগার্ড না নিয়ে যেতে পারে বা কোনো রকম এইসব। কারণ এখন বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা যথেষ্টই খারাপ আছে, তো এই সময় এগুলো আর করা চলবে না। মৎস্যজীবী সংগঠন সূত্রে জানা গিয়েছে, 15 দিন আগেও ভারতের 2টি ট্রলারকে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী আটক করেছিল। আবার এটিকে আটক করা হলো। মোট 3টি ট্রলার এখন বাংলাদেশে আটক রয়েছে। সব মিলিয়ে 48 জন মৎস্যজীবী সে দেশে আটকে পড়েছেন।